বিহার মণ্ডপ থেকে 19 বছরের মেয়ে পালাইলো 45 বছরের সরকারি কর্মচারীর হাত ধরে। তাহলে ছেলেটা কি করে, মাসে কত টাকা ইনকাম করে, আজ আমরা দেখে নিব। এতটা বাধ্য হলো কি করে মেয়েটা যে 45 বছরের সরকারি কর্মচারীর হাত ধরে পালাতে হইলো। তাহলে যে বিয়া করতেছিল তার নাম হচ্ছে শুভ, 25 বছর বয়স, কিন্তু কাজটা হয়ে গেল অশুভ। আর মেয়েটার নাম হচ্ছে পিয়া, তার 19 বছর বয়স। আর মেয়েটা যার সঙ্গে পালিয়েছিল তার নাম হচ্ছে রাহুল, 45 বছর বয়স। তার কিন্তু সরকারি চাকরি ছিল, তার বেতন ছিল 25,000। রাহুলের কাজ ছিল 3,000 পোল্ট্রি মুরগির ফার্ম খুলেছিল। তার মানে রাহুল এক বছরে 6,000 পোল্ট্রি মুরগির বাচ্চা আনতো। তাহলে শুভ কত টাকা ইনকাম করতো 6 মাসে? তাহলে আমাদের কাছে আছে 3,000 পোল্ট্রি মুরগির বাচ্চা, রোগের কারণে 1,000 বাচ্চা মরে গেছে। আমাদের কাছে এখন বাঁচে আছে 2,000 পোল্ট্রি মুরগির বাচ্চা। ওই 2,000 পোল্ট্রি মুরগির বাচ্চা বড় হতে কমসে কম 45 থেকে 50 দিন সময় লাগবে। আমাদের একটা পোল্ট্রি মুরগির ওজন প্রায় 2.5 থেকে 3 কেজি হয়ে যাবে। তাহলে আমাদের 2,000 পোল্ট্রি মুরগি ইন্টু 2.5 কেজি করে যদি হয়, তাহলে আমাদের টোটাল হয়ে যাচ্ছে 5,000 কিলোগ্রাম। আমাদের পোল্ট্রি মুরগি এখন আছে 5,000 কিলোগ্রাম ইন্টু 130 টাকা করে পাইকারি রেট বিক্রি হবে। তাহলে আমাদের টোটাল ইনকাম হয়ে যাচ্ছে 6,50,000 টাকা। আবার আমাদের মুরগির খাবার আছে, ওষুধ আছে, লাইন বিল আছে, 75,000 টাকা বাদ যাবে। আর আমাদের মুরগি বাচ্চা কেনার খরচ আছে 30,000 টাকা। তাহলে মোট টোটাল খরচ হয়ে যাচ্ছে 1,05,000 টাকা। তাহলে 6,50,000 টাকা থেকে যদি 1,05,000 টাকা খরচার জন্য বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের মোট টোটাল ইনকাম হয়ে যাচ্ছে 5,45,000 টাকা। শুভ 6 মাস অন্তর অন্তর 5 লাখ টাকা ইনকাম করতো। তাহলে কেন 45 বছরের রাহুলের সঙ্গে পালিয়ে গেল পিয়া? কেননা রাহুল সরকারি চাকরি কাজ করতো, মাসে 25,000 টাকা ইনকাম করতো। তাহলে কি মেয়েটার মাথায় বুদ্ধি কম ছিল? বুদ্ধি কম ছিল না, মেয়েরা সরকারি চাকরি করা ছেলে পছন্দ বেশি করে। সে ছেলেটা যদি টাকা হয় তাও অনেক পছন্দ করে। এটাকে বলে সরকারি চাকরির পাওয়ার।